বন্ধুরা আজকে বানাবো বাচ্চাদের জন্য চকলেট কেকের রেসিপি। তাও খুবই কম খরচে বাইরে থেকে চকলেট কিনে আনার ঝামেলা ছাড়াই সম্পূর্ণ নিরামিষভাবে আপনারা একসাথে অনেকগুলো চকলেট কেক তৈরি করে নিতে পারবেন। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। বাচ্চাদের যদি একটা দেন তাতে কিন্তু মন ভরবে না, আরেকটা খাওয়ার জন্য বায়না করবে। তো বন্ধুরা শুধু বাচ্চাদের জন্য নয়, বড়দেরও কিন্তু ভীষণই ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সবার প্রথমে আপনাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আজকে কোনো রকম মেজারিং কাপ মেপে আমরা এখানে কেকটা তৈরি করব না। বাড়িতে থাকা সাধারণ চায়ের কাপ মেপেই কিন্তু আজকের এই কেকটি তৈরি করব। তো আমি এখানে একটি চায়ের কাপ নিয়ে নিয়েছি, আর এই কাপ মেপে হাফ কাপ পরিমাণ চিনি এখানে গুঁড়ো করে নেব। তো চিনিটা গুঁড়ো করে নেওয়ার পর একটি বোলের মধ্যে ঢেলে নিলাম। চিনিটা গুঁড়ো করে নেওয়ার ফলে কেকের ব্যাটারের সঙ্গে খুব সুন্দরভাবে মিলে যাবে। আর সেই একই কাপেরই মাপ করে এখানে আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ দিলাম তেল। আর এখানে অবশ্যই কিন্তু রিফাইন্ড অয়েল বা বাটার ব্যবহার করবেন 1/4 কাপ। এর থেকে কিন্তু বেশি নয়, বা আলাদা কোনো তেল ব্যবহার করবেন না। এবার সেই কাপেরই মাপ করে এখানে হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। এবার এই তিনটে উপকরণকে আমাদের খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশিয়ে নিতে হবে যেমন একটা ক্রিমের মতো যতক্ষণ না ব্যাটার হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি আমাদেরকে মিশিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু মিনিট দুয়েকের মধ্যেই কিন্তু একটি ক্রিমের মতন ব্যাটার তৈরি হয়ে যাবে। আশা করি এখানে দেখে বুঝতে পারছেন খুব সুন্দর একটি ক্রিমি ভাব চলে এসছে। এই পর্যায়ে আমরা বাদবাকি জিনিসগুলো অ্যাড করে দেব। তার জন্য আমি এখানে একটি স্ট্যান্ডার বসিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই কাপেরই মাপ করে 1/4 কাপ পরিমাণ কোকো পাউডার। এটি কিন্তু যে কোনো মুদি দোকানে বা যেখানে কেকের সমস্ত জিনিস বিক্রি করা হয় সেখানেও কিন্তু পেয়ে যাবেন। আর দিলাম তার সঙ্গে সেই কাপেরই মাপ করে 1 কাপ পরিমাণ ময়দা। এখন আমাদের এই দুটো উপকরণকে খুব ভালোভাবে চেলে নিতে হবে। চেলে নেওয়ার কারণে কিন্তু ব্যাটারের মধ্যে আর কোনো রকমভাবে দলা অংশ থাকবে না। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে চেলে নেওয়া হয়ে গেছে। এবার এই উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব। বন্ধুরা এছাড়াও আমার চ্যানেলে প্রচুর প্রচুর কেকের রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে সেই সমস্ত রেসিপিগুলো দেখে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। বা সমস্ত কেকের প্লেলিস্ট করা আছে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। এবার বন্ধুরা সেই কাপেরই মাপ করে এখানে 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। আর দুধটা কিন্তু নর্মাল তাপমাত্রার দুধ নিতে হবে, মানে গরমও নয় আবার ঠান্ডাও নয়। জাল দেওয়া দুধ কিন্তু নর্মাল করে আমি এখানে ব্যবহার করছি। আর এখানে দুধটাও প্রায় লেগে গেছে 1 কাপ পরিমাণ। তবে কিন্তু এখানে অল্প অল্প দুধ দিয়ে প্রথমে ব্যাটারটা তৈরি করতে হবে। সম্পূর্ণ দুধ কিন্তু প্রথম অবস্থায় দেওয়া যাবে না। ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার আর 1/4 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন বা 1/4 টিস্পুন পরিমাণ নুন। অবশ্যই নুনটা ব্যবহার করবেন, এতে করে টেস্ট খুবই ভালো আসে। আর দিয়ে দিলাম এগুলোকে অ্যাক্টিভ করার জন্য সামান্য পরিমাণ জল বা 1 টেবিল চামচ পরিমাণ জল। তো বন্ধুরা আমি এখানে ভ্যানিলা এসেন্সটা দিতে ভুলে গেছিলাম, তো এই পর্যায়ে দিয়ে দিলাম। তো যাই হোক, আপনারা যখন ব্যাটারটা তৈরি করবেন সেই পর্যায়েও দিয়ে দিতে পারেন। আর এখানে আপনারা চকলেট এসেন্সও ব্যবহার করতে পারেন। আর বন্ধুরা এখানে বেকিং পাউডার এবং বেকিং সোডা পড়ে যাওয়ার পর খুব বেশি কিন্তু ওভার মিক্স করবেন না, শুধুমাত্র ফেটিয়ে নেবেন। এবার আমাদের কেকের মোল্ডের মধ্যে ঢেলে নেওয়ার পালা ব্যাটারটা। আমি এখানে কয়েকটা কফি কাপ নিয়েছি, আর কফি কাপগুলো কিন্তু আপনাদের কোনো রকমভাবে তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই। এবার আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ব্যাটার ঢেলে দেবো। এক একটা কফি কাপে 2 টেবিল চামচ ব্যাটার দিলেই কিন্তু যথেষ্ট, মানে অর্ধেকটা পরিমাণ থেকেও কিন্তু কম দিতে হবে। তা না হলে কিন্তু যখন কেকটা ফুলবে তখন কিন্তু বাইরে বেরিয়ে চলে আসবে ব্যাটারটা। তো সুতরাং এইভাবে কিন্তু অর্ধেকটা করেই আমাদেরকে ফিল করতে হবে। আশা করি বুঝতে পারছেন আমি কতটা করে ব্যাটারটা দিচ্ছি এর মধ্যে। একই রকম ভাবে সমস্ত কাপগুলোর মধ্যে ব্যাটারটা ঢেলে নেব। আর আমি এখানে মাঝারি সাইজের কফি কাপগুলো ব্যবহার করছি, আপনারা এখানে আর একটু ছোট সাইজের বা আরো একটু বড় সাইজের কফি কাপগুলোও ব্যবহার করতে পারেন। বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা আমি এখানে কিছুটা পরিমাণ ভরে নিয়েছি, আবারও আমি এখানে আরো একটি প্লেটের মধ্যে কিছুটা ভরে নিয়েছি। এবার চলে যাব বেক করার পদ্ধতিতে। গ্যাস ওভেনের উপরে আগে থাকতে একটি পাত্রের মধ্যে তো আমি এখানে কিছুটা পরিমাণ নুন দিয়েছি, আর তার মধ্যে একটি স্ট্যান্ড রেখে দিয়েছি। আর এই নুনটা কিন্তু আগে প্রচুরবার ব্যবহার করেছি, তাই নুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, এবার এর মাঝখানে আমি সাবধানে থালাটাকে বসিয়ে দেব। এবার উপর থেকে ঢাকা চাপা দিয়ে এটিকে প্রথমে ঢেকে রেখে দেব 10 মিনিট মতো।
সবগুলো কাপ একটার মধ্যে ধরেনি, তাই আমি অপর দিকে আরও একটি কড়াইয়ের মধ্যে আরও বাদবাকি কাপগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি। আর এদিকের কড়াইটাও আমি কিন্তু 5 মিনিট আগে ফ্রি হিট করে নিয়েছিলাম। তারপর কাপগুলোকে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু নিচে একটা স্ট্যান্ড বা প্লেট কিছু রেখে দেবেন, তার উপরে থালার মধ্যে বসিয়ে কাপগুলো দিয়ে উপর থেকে ঢাকা চাপা দিয়ে দেবেন। তো আমি যেগুলোকে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট মতো, তো সেগুলোকে প্রথমে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন 10 মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তবে কিন্তু কেকগুলো সম্পূর্ণ পরিমাণে এখনো বেক হয়নি। উপর থেকে আমি কিছুটা পরিমাণ চকো চিপস দিয়ে নেব, যাতে করে বাচ্চারা এই চকো চিপসগুলো দেখলে একটু খুশি হয়। আমি আলাদা করে কোনো রকম চকলেটের ব্যবহার করছি না। আমি এখানে শুধুমাত্র চকলেট চিপসগুলো ব্যবহার করছি, কোনো রকম চকলেট ব্যবহার করছি না। বাদবাকি যে কড়াইয়ের মধ্যে বসিয়েছি সেগুলোর মধ্যে কিন্তু কোনো রকম আর চকলেট চিপসও ব্যবহার করব না। আর আপনারা এখানে চাইলে চকলেট চিপসগুলো ব্যবহার করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। তো বন্ধুরা, অপর দিকে যে কড়াইয়ের মধ্যে বসিয়েছিলাম সেগুলো কিন্তু এখানে টোটাল 20 মিনিট মতো আমার সময় লেগেছে। তার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কেকগুলো বেক হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু লো ফ্লেমেই 20 মিনিট বেক করতে হবে, হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে নয়। তো আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি একটি টুথপিক দিয়ে যে কেকগুলো কিন্তু একেবারে ভেতর থেকেও পারফেক্ট বেক হয়ে গেছে। টুথপিকের গায়ে একটুও লেগে নেই। এই কেকগুলো তৈরি হতে মিনিমাম 15 থেকে 20 মিনিট মতো সময় লাগবে, তার বেশি কিন্তু লাগবে না। আপনাদের হয়তো 15 মিনিটের একটু বেশিও লাগতে পারে বা 20 মিনিটও লাগতে পারে, সুতরাং সেটা চেক করে নেবেন। অপর দিকের কেকগুলোও কিন্তু আমাদের খুব ভালোভাবে বেক হয়ে গেছে, যেগুলোর উপরে চকো চিপস দিয়েছিলাম। তো এগুলোও কিন্তু টোটাল লো ফ্লেমে 20 মিনিট মতো বেক করে নিয়েছি। এবার এগুলোকেও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এগুলো ভেতর থেকে ঠিক কতটা পারফেক্টভাবে বেক হয়েছে। ঠিক একই রকম পদ্ধতিতে ভেতরে আমি একটি টুথপিক দিয়ে দেখে নিচ্ছি। আর আপনারা চাইলে টুথপিক বা ছুরি যে কোনো কিছু দিয়ে দেখে নিতে পারেন। যদি ব্যাটার লেগে থাকে তাহলে আরও 2 থেকে 3 মিনিট মতো দিয়ে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে টুথপিকের গায়ে কিছুই লেগে নেই। তো এগুলোকে ঠান্ডা করে নিয়ে এবার আপনাদেরকে আমি দেখিয়ে দেবো বার করে যে এগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন উপর থেকেও কিন্তু ভীষণ সফট হয়েছে, আর ভিতর থেকেও ঠিক কতটা জালিদার এবং সফট হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এগুলোর মধ্যে তেল ব্রাশ করা নেই বা কোনো রকম কিছুই নেই, কিন্তু অনায়াসে বেরিয়ে আসবে। একটি কাঁচির সাহায্যে আমি এখানে কেটে নেব। এইভাবে সাইড দিয়ে একটু কেটে তারপর ছিঁড়ে দিলেই কিন্তু অনায়াসে কেকটা বেরিয়ে আসবে, একদমই কোনো রকম সমস্যা হবে না। তো দেখুন বন্ধুরা, এখানে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে এসছে। আর কেকটা কতটা সফট হয়েছে আর দেখতে কতটা দুর্দান্ত হয়েছে সেটাও আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা, আমি কেকটা আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কাপেরই কিন্তু একেবারে পারফেক্টভাবে তৈরি হয়েছে। বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই দুর্দান্ত স্বাদের চকলেট কেক রেসিপি আপনাদের তৈরি হয়ে যাবে। বাইরে থেকে কোনো রকম চড়া দামের চকলেট কিনে আনারও প্রয়োজন নেই। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন। নমস্কার।